যে আর্য সিংহ রয় পালিয়ে যাচ্ছে। এই লড়াইয়ের শেষ আমি দেখব, আর সেটা নিজে একা লড়ে। স্যার, আপনি তো জানেন সারাটা জীবন ধরে সত্যি মিথ্যে অনেক লড়াই আমি লড়েছি, আর পেরে উঠছি না। এবারের এই লড়াইটা আমি একাই লড়তে চাই। এটাকে লড়াই বলবো না সুইসাইড বলবো বুঝতে পারছি না। স্যার, আমার এই লড়াইটা আমি বললাম না আমি একা লড়তে চাইছি। এর মধ্যে অপর্ণাকে আমি জড়িয়ে ফেলতে চাইছি না। তবে আপনি ভাববেন না যে আর্য সিংহ রয় পালিয়ে যাচ্ছে। এই লড়াইয়ের শেষ আমি দেখব, আর সেটা নিজে একা লড়ে। কিন্তু সেটা তো ওকে কষ্ট দেওয়া হচ্ছে। দেখুন স্যার, অনেক কিছু ও সহ্য করেছে জানেন। আমার এই কমপ্লিকেটেড জীবনের সঙ্গে জুড়ে গিয়ে অনেক কিছু সহ্য করেছে। আমাকে শাস্তি দিতে গিয়ে ওকে কম টর্চার সহ্য করতে হয়নি। ওকে অনেকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে। আমাকে দোষী প্রমাণ করার আগে ওকে সবাই কাঠগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, ওর উপর অত্যাচার চালিয়েছে দিনের পর দিন। আর মানতে পারছিলাম না স্যার। মানে আপনি বলুন আমি এটা কি করে হতে দিতে পারি? আমার নিজেকে নিরপরাধ প্রমাণ করতে অনেকটা সময় লাগবে। ততদিন ধরে ওকে আমার সঙ্গে জুড়ে রেখে আমি ওর জীবনটা শেষ করে দিতে পারি না। এই কারণের জন্য তুমি? হ্যাঁ স্যার, এই কারণের জন্যই। তবে হ্যাঁ, আরেকটা কারণও আছে স্যার। কি কারণ? আমি বিশ্বাস করি রাজনন্দিনী ও ওই অপর্ণার মধ্যে দিয়ে আমার কাছে ফিরে এসেছে। আমি জানি এই কথাটা কেউ বিশ্বাস করবে না, অদ্ভুত শোনাবে, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে সেটা ফিল করেছি স্যার। আমার মন বলে যে আমার রাজনন্দিনী অপর্ণার মধ্যে আছে। এই কথাটা শোনার পর সবাই ওর দিকে আঙুল তুলবে কি বলছে স্যার? সবাই তুলছে, প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে তুলছে। বলছে জানেন স্যার, ওইটুখানে একটা বাচ্চা মেয়ে, সে নাকি টাকা পয়সা সম্পত্তি এইসবের লোভে এইসব করছে। ঠিক সেই কারণের জন্য আমি নিজে ওই বিহেভ করতে আরম্ভ করেছি, যাতে ও আমার জীবন থেকে অনেকটা দূরে চলে যায়, শান্তি পায়। এমন একটা প্ল্যান করছিল, হয়তো কিছুদিনের মধ্যে অপর্ণাকে অ্যারেস্ট করতো। তাই জন্য স্যার আমি নিজে আগে সারেন্ডার করেছি। অপর্ণাকে তুমি ঠিক বুঝে উঠতে পারোনি। কি বুঝিনি মানে? বুঝতে পারলাম না। মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে। ওর মতো করে ভালোবাসতে আমি অন্য কাউকে দেখিনি জানেন। আমি রাজনন্দিনীকে ভালোবেসেছিলাম, ও তো ছেড়ে চলে গেল, সেই আক্ষেপটা আমার রয়ে গিয়েছিল। কিন্তু ও এসে সবটা পূরণ করে দিয়েছিল। এই মেয়েটা এতটা ভালোবাসলো, তাকে আমি কি করে এতটা কষ্ট পেতে দিতে পারি? মেয়েরা ভালোবাসলে তার জোর আলাদাই আর্য। তুমি যতই মহান হওয়ার চেষ্টা করো না কেন, সে তোমাকে ঠিক হারিয়ে দেবে। যে গল্পটায় তুমি দাঁড়ি টানতে চাইছো, আমার মনে হয় গল্পটা সেখানেই শেষ নয়। তুমি চেষ্টা করো, কিন্তু বেঁচে থাকতে আমিও দেখে যেতে চাই এরপর কি। এই খারাপ সময়টা পেরিয়ে যাবে ঠিক, আবার সেখান থেকেই নতুন করে সব জন্ম নেবে।